আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, মিটার সময় সময় বিভিন্ন বিষয় ক্লিয়ার করার চেষ্টা করি, যাতে কথার মাধ্যমে যাতে আপনারা সহযোগিতা পান, এটা থেকে আপনারাও শিখতে পারেন। পাশাপাশি আপনারা শিখলে আরও 10জনকে আপনারা দেখাইতে পারবেন। আমাদের উদ্দেশ্য লক্ষ্য মানুষের দরগড়া যাতে ছোটোখাটো সমস্যার লাগে উপস্থিত আপনি ইঞ্জিনিয়ার যাতে দেখা লাগে না, এই জন্য মূলত ভিডিও করা। আর অবশ্যই যদি আপনি নতুন দর্শক হয়ে থাকুন, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা এবং শেয়ার করবা। অন্যরে শিক্ষণীয় একটি ভিডিও দেখার জন্য সহযোগিতা করবা, যাতে এই ভিডিওর মাধ্যমে অন্যরা যাতে আপনার উপকার পায়, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবা। আচ্ছা, প্রথমে বিষয়টা ওই আপনার যেমন আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে, কার্ড শেষ হয়ে গেছে, যখন আপনার কথা কিতা কার্ড ঢুকাইতা আপনার মিটারও ইমার্জেন্সি, এই মিটারে কিন্তু সাধারণত ইমার্জেন্সি অটো আই হয়। আর অনেক ক্ষেত্রে যদি অটো না আয়, অটো আওয়ার পরে আপনার 30-40 টাকা ব্যবহার করার পর দেখবা বন্ধ হয়ে গেছে, কারেন্ট নাই, আপনার মনে করবা মনে ইমার্জেন্সি শেষ হয়ে গেছে। না, শেষ হয়েছে না, তখন আপনি ডাবল জিরো মারিয়া যদি আপনি ইন্টার দেন, সাথে সাথে কিন্তু আপনি ইমার্জেন্সি পাইলেই বা অর্থাৎ আপনার কারেন্ট আবার সংযোগ চালু হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে বিষয়টা আপনারা কই, দ্বিতীয় নম্বর বিষয়টা হইল গিয়া আপনার কার্ড তো শেষ, আপনি 500 টাকার কার্ড আনছেন, দেখা গেছে আপনি 2 মাস কিংবা এর অধিক সময় আপনি বসছেন না পড়ার কারণে আপনার যে 500 টাকার কার্ড আনছেন, দেখা যায় ডিমান্ড চার্জ মিটার ভাড়া সহ আপনার 500 টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু ইমার্জেন্সি এখনও পাওনা আছে আপনার কাছে 10 টাকাও 5 টাকাও। তখন আপনি এই মধ্যে যদি আপনি কার্ড ঢুকাইন, কার্ড ঢুকতো না, অর্থাৎ প্রথমেই আপনি যে কার্ড ঢুকাইছেন, এই কার্ড ঢুকার পরে পরবর্তীতে আপনার এই মিটারে কার্ড ঢুকাইতে হইলে 3 ঘন্টা পরে আপনার কার্ড ঢুকবো, এর আগে কার্ড ঢুকতো না। এই বিষয়টা আমরা অনেকে জানি না জানার কারণে একটু পেরেশানিত পড়ে যাই। পেরেশানিত পড়ার কারণে দেখা গেছে আমরা বিবাদত পড়ে যাই, কষ্টত পড়ে যাই। আপনারা আশা করি কিছুটা হইলে ধারণা পাইলা এবং পুরাপুরি এটা ধারণা পাইল। বিশেষ করে ওয়ার্ডার থেকে যে প্রিপেড মিটারগুলা কম দেওয়া হইল, এগুলা 3 ঘন্টা পরে আপনার তখন গিয়ে কার্ড ঢুকাইলে কার্ড অটোমেটিক ঢুকবো, তখন আপনার চিন্তা করা লাগতো না। আর ইমার্জেন্সির বিষয়টা আপনারা কইলাম। আর ব্যালেন্স তো 801, এটা আপনারা জানেন। আপনি 24 ঘন্টা যে ব্যবহার করছেন কিংবা 12 ঘন্টা ব্যবহার করছেন, আপনি যদি মনে করেন যে আমি কত ইউনিট ব্যবহার করলাম জানতাম কিনা, এই বিষয়টা আপনারা জানতে পারবা। আপনি যদি 813 ইন্টার করেন সবুজ বাটনও কত ইউনিট ব্যবহার হয়েছে দেখতে পারা, 8 ইউনিট 6 পয়েন্ট ব্যবহার হয়েছে। কিন্তু আপনি যদি টাইম টেবিল হিসাব করেন যে আপনি যদি 10টা থেকে 10টা ইউজ করেন, তো আপনি 813 মারলে পুরো অ্যাকুরেট আপনি জানতে পারবা। আর আরেকটা বিষয় হলো যে টেকা দেখাইব, আপনার ব্যালেন্স দেখাইব টেকা। আর যখন আপনি হিসাব বা করতে হইব আপনি, তখন আপনি 813 মারলে এইখানেও আপনার ইউনিট দেখাইব, এখানেও কিন্তু টেকা দেখাইত না, অর্থাৎ কত ইউনিট ব্যবহার করতেন না আপনি ওই জিনিসগুলা দেখাইব। আশা করি সব ভালো থাকবা, আর ইনশাল্লাহ আমরা লাগে দোয়া করবা যাতে নিত্য নতুন ভিডিও আপনার মাঝে আমরা ছাড়তাম পারি। আর এই আমাদের ছাড়ার মাধ্যমে যাতে দেশের প্রত্যেকটা নাগরিক যাতে এর মাধ্যমে অনেকটা সুধারণা পায় এবং যাতে নিজে উপস্থিত সময় যাতে কষ্ট না পড়েন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার জানা থাকলে আপনি সহজে এগুলা করতে পারবা। ভালো থাকুক। আসসালামু আলাইকুম।